বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হোক এটা চীনারা পর্যন্ত চায়। আমরা একটা বৈশ্বিক কমিউনিটিতে বাস করি। মার্কিনীদের বাংলাদেশের নির্বাচনে যে প্রভাব সেটি নিয়ে আসলে আমাদের মাঝে অনেক আলোচনা সমালোচনা আছে। দীর্ঘদিন পর আজকে বাংলাদেশে যে দুই মার্কিন মন্ত্রীর সাথে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর আমরা জানতে পেরেছি তাদের সাথে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। সেই প্রভাব কি তার মানে বাংলাদেশ অনেকটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে? আমার ধারণা প্রভাব আমি বলবো না, প্রত্যাশা বলি। সেটা আমাদের যারা বন্ধু সকলেরই প্রত্যাশা থাকতে পারে, আমাদেরও প্রত্যাশা থাকে। তো কাজেই আমরা একটা বৈশ্বিক কমিউনিটিতে বাস করি, ইন্টারন্যাশনাল কমিউনিটি বলি না আমরা, তো আমরা তো ইন্টারন্যাশনাল কমিউনিটির সদস্য। তো আমি যখন একটা সমাজের সদস্য হই, প্রত্যেকের কাছে প্রত্যেকের একটা এক্সপেকটেশন থাকে এবং আমরা একটা নর্ম মেনে সকলেই কমন নর্মে চলবো, এটাই প্রত্যাশা। তো কাজে আপনি যদি বলেন যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হবে, তাহলে সেটা আমি আপনাকে এটা আমার অভিজ্ঞতায় বলতে পারি, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হোক এটা চীনারা পর্যন্ত চায়। তার কারণ হলো যে এই দেশ গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু থাকলে কাজ করার সুবিধা হয়, তারা পলিসি ঠিক মতো করতে পারে, তারা বুঝতে পারে যে এরপরে এটা আসবে, একটা পার্টি আজকে আছে আরেকটা পার্টি কালকে আসবে, তারা দেখেন ডু বেটার ডিপ্লোমেসি অথবা প্রেডিক্টেবল ডিপ্লোমেসি। সেই কারণেই ইভেন চাইনিজের কথা বললাম, তো আর মার্কিন যুক্তরাষ্ট্র বলে অন্যান্য যারা আমাদের বন্ধুরা আছে বা সহযোগীরা আছে, সকলেই চায়। কেন চায়? এই কারণে যে আপনি একটা প্রেডিক্টেবল এনভায়রনমেন্টের উপর কাজ করতে পারেন। যারা ধরেন যারা আমাদের আমরা যাদেরকে উন্নয়ন সহযোগী বলি, তারা তো আমাদেরকে পয়সা দেয়, একটা অবজেক্টিভ নিয়ে সামনে পয়সাটা দেয়। ওই অবজেক্টিভটাও যদি অ্যাচিভ করতে হয় তার জন্য স্টেবিলিটি দরকার, এবং তারাও তাদের যারা ভোটার আছে তাদের কাছে তো অ্যাকাউন্টেবল থাকে যে এটা কী জন্য দিলাম, ব্যয় হচ্ছে কিনা ঠিক মতে। এই সবগুলো প্রক্রিয়া যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু জবাব পাবেন যে আমাদের যেমন এক্সপেকটেশন তাদের কাছে আছে, তাদেরও আমাদের কাছে আমাদের ব্যাপারে এক্সপেকটেশন। কিন্তু এই চাপিয়ে দেওয়ার এক ধরনের আলোচনা আমরা দীর্ঘদিন ধরে শুনেছি, কিংবা আসলে কোনো সরকার তাদেরকে সেই সুযোগ দিয়েছে, সেই আলোচনাও তো ছিল। এটা আছে, এবং সেখানেই আমার বিষয়টা আসবে। আমি যে কথাটা একটু আগে বলছিলাম, আমার কি চাহিদা, আমার কি স্বার্থ, সেটাকে আমি বস্তুনিষ্ঠভাবে যদি বিচার বিশ্লেষণ করে তবে আমি সম্পর্ক করতে পারি, তাহলে আপনার প্রশ্ন আসবে না। কিন্তু যদি আপনি আমার জায়গায় যদি আপনি সেখান থেকে সরে গিয়ে অন্য কিছু উপাদানের মধ্যে ঢুকিয়ে দেন, তখনই আপনি প্রশ্নের মুখে পড়বেন। এবং যেটা আজকে অনেক আপনি আলোচনায় বলছিলেন, আমরা প্রশ্নের মুখে পড়েছি, এবং যেটা আজকের আলোচনা আংশিকভাবে এসছেও। তো কাজেই এটা যে কোনো দেশের জন্যই, আমাদের দেশ তো বটেই, আমার জাতীয় স্বার্থ জনস্বার্থকে মনে রেখে যদি আমি সম্পর্ক পরিচালনা করি, তাহলে সেখানে কোনো প্রশ্ন আসবে না এবং মানুষ সেটা গ্রহণ করবে, সম্পর্কটা টেকসই হবে। এখন এই জায়গাটাতে আমাদের ওই উপলব্ধিটা থাকা দরকার যে আমি সত্যিকার অর্থে জনগণের চাহিদা প্রত্যাশার ভিত্তিতে আমার সম্পর্ক পরিচালনা করছি।